তাই তো আমরা বলি যে প্রধান উপদেষ্টা তো অনেক অনেক কথা বলছেন যে উনি চান যে করাপশন কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, কিন্তু ওনার একার পক্ষে কিন্তু বা আমার একার পক্ষে করাপশন বন্ধ করা সম্ভব না। এন্টায়ার সোসাইটি নিডস টু চেঞ্জ অ্যান্ড অপারেট। আপনার যেই অভিযোগগুলো বা যেগুলো আপনি পয়েন্ট রেজ করছেন, কনসার্ন রেজ করছেন, এগুলো খুবই ভ্যালিড কনসার্ন এবং এই সংস্কারের প্রসেসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। যে চ্যালেঞ্জটা আমি পার্সোনালি মনে করি খুবই সত্যি কথা, সেটা হচ্ছে যে আমরা এই ঘরে বসা 3-4টা মানুষ যদি মনে করি আমরা দেশ ঠিক করে ফেলবো, এটা কোনো দিন হয় না। হ্যাঁ, এবং সেটা আপনি আমরা কাস্টমসের কথা বলি, অনেকের কথা বলি, আপনি লিডারশিপ লেভেলে গিয়ে দেখবেন যে তাদের ইন্টেনশন নিয়ে কোনো অভাব নাই, কিন্তু আপনি গ্রাউন্ড লেভেলে দেখবেন যে এরকম কিছু হচ্ছে না। তাই তো আমরা বলি যে প্রধান উপদেষ্টা তো অনেক অনেক কথা বলছেন যে উনি চান যে করাপশন কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, কিন্তু ওনার একার পক্ষে কিন্তু বা আমার একার পক্ষে করাপশন বন্ধ করা সম্ভব না। এন্টায়ার সোসাইটি নিডস টু চেঞ্জ অ্যান্ড অপারেট। তো আমাদেরকে ছোট ছোট কিছু নাচ করে এটাকে ঠিক করতে হবে। তো আমি যেটা মনে করি যে আমার ধারণা যে যখন আমরা আমি আপনাকে সলিউশন বলছি না, বাট আমি বলছি যে যেই কারণে আমি আজকের প্রজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড এবং যেই কারণে আমি ভিজিট করতে এসেছি, সেটা হচ্ছে যে আমার ধারণা হচ্ছে যে যখন একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অপারেটার্স, পোর্ট অপারেটর যখন বাংলাদেশে এসে অপারেট করা শুরু করবে, তখন তার নিজের রেপুটেশনের জন্য সেইগুলো বন্ধ করার চেষ্টা করা শুরু করবে। ঠিক আছে? সো ইকোসিস্টেমটা আস্তে 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 ইমপ্রুভ করবে। এটা ওভারনাইট ঠিক হবে না। আমাদের দেশকে অনেক বড় বড় দেশে করাপশন এখনও খুবই প্রেভেলেন্ট। আই ডোন্ট থিঙ্ক গেটিং অ্যাওয়ে উইথ দ্যাট। বাট আমাদেরকে কিছু তো ফ্যাক্টর তৈরি করতে হবে, নতুন উপাদান যোগ করতে হবে এই কেমিস্ট্রির মধ্যে, যাতে আসলে করাপশনটা কমে আসে। তো আমার হিসাবে একটা ওয়েল রান মেশিন, যে ধরেন আমি যেটা বললাম যে পৃথিবীর 70টা দেশে যে পোর্ট অপারেট করে এসেছে, সে যখন বাংলাদেশে এসে অপারেট করার চেষ্টা করবে এবং দেখবে যে বিভিন্ন জায়গায় এরকম লিকেজ হচ্ছে, তখন সে হয়তো আইডেন্টিফাই করে ফিক্স করেছে। সেও সব পারবে তা জানি না, কিন্তু আস্তে আস্তে আমরা ঠিক ডিরেকশনে যাব। ফেনীর মতো ইনসিডেন্ট হলে আপনি রেল নেটওয়ার্ক করেন আর রোড নেটওয়ার্ক করেন, ইট উইল স্টপ। ওরকম ওয়ান অফ ইনসিডেন্টের জন্য আপনার একটা সেকেন্ডারি সাপোর্ট সিস্টেম লাগবে। বাংলাদেশের ক্ষেত্রে সেই সেকেন্ডারি সাপোর্ট সিস্টেমটা হচ্ছে মংলা। সো মংলাতে কিন্তু এখন একটা বড় জেটি নির্মাণ করার কাজ চলছে, মংলাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করা হচ্ছে, এবং মংলাতে অলরেডি একটা ইপিজেড আছে। আমরা পাশে একটা সেকেন্ড চাইনিজ ইকোনমিক জোনের কথা চিন্তা করছি। সো মংলা উইল বি আওয়ার সেকেন্ডারি সাপোর্ট। যদি কখনো এরকম সিচুয়েশন আসলেই হয় যে ডাইভার্ট করতে হবে, তাহলে যাতে আমরা মংলা থ্রুতে ডাইভার্ট করে নিয়ে আসতে পারি। বাট আমাদের এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি ইকোনমিক জোনের কনসেন্ট্রেশন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তাহলে কিন্তু চট্টগ্রাম বিভাগ will continue to have the highest density of production. তো তাই যদি হয়ে থাকে আপনার ফেনীতে একটা বন্যা হলেও you will still cover a huge chunk of population out of চিটাগং। সো চিটাগং কমপ্লিটলি বন্ধ করে দিতে হবে এমন কোনো কথা নেই। আমাদের যে লং টার্ম অ্যাম্বিশন, যে আমরা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাবের মতো করে করতে চাই, একটা ফ্যাক্টরি বানাতে চাই, এবং অন দ্য বেসিস অফ দ্য ফ্যাক্ট যে আমাদের একটা ভেরি ইয়াং পপুলেশন আছে, তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, তাদেরকে ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে, বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করতে হবে। এই পুরাটা করতে হলে অ্যাবসলিউটলি ক্রুশাল হচ্ছে যে আমরা আমাদের পোর্ট সিটি যেটা আমাদের কমার্শিয়াল হাব, সেইটাকে আমরা ঠিকভাবে ডেভেলপ করতে পারবো। সো ঢাকাকে নিয়ে অনেক কথাবার্তা হয় বাংলাদেশে। ঢাকা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ক্যাপিটাল, কিন্তু আপনার হিস্টোরিক্যালি আপনি যদি হিস্ট্রি পিছিয়ে যান, তাহলে দেখবেন যে চিটাগং কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট